সুই সুতোর বুননেই তৈরি হয় এক একটি ঐতিহ্য এবং শিল্পকর্ম। সেরকমই সহজ সেলাইয়ের মাধ্যমে শিল্পকর্মগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। বেশ কয়েকটি সেলাইয়ের ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। এক একটি বুননের মাধ্যমেই তৈরি হয়ে উঠবে এক একটি শিল্পকর্ম এবং ইতিহাস ঐতিহ্য। তার সাথে তৈরি হবে স্বপ্ন আর সুন্দর হাতের কারুকার্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ উপকৃত হতে চলেছে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন একটা সুন্দর শিল্পকর্মের কাজ চলছে। এই শিল্পকর্মগুলোর মাধ্যমে সুন্দর সুন্দর স্বপ্নের শিল্পকর্ম এবং ঐতিহ্য ফুটে উঠবে। আশা করি সবগুলো সেলাই সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করতে পারবো এবং সেই সাথে থাকবে সেলাইয়ের টিপস। পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং আমার কথাগুলো শুনতে থাকবেন। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আরও একটি মাছ কাটা ভরাটের সেলাই করার জন্য সুইটা উঠিয়ে নিলাম। সেলাইগুলো দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন। দেখবেন কিছু শিখতে পারবেন। ঐতিহ্যবাহী প্রতিটি নকশি কাঁথায় তৈরি হয় সহজ সেলাইয়ের মাধ্যমে। সেই সেলাইগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। মাছ কাটা সেলাই, সেই সাথে কাঁথা স্টিচ সেলাই এবং তার সাথে থাকতেছে আরও ২-৩টি সেলাই, যেগুলো সেলাইয়ের আপনাদের এলাকা ভিত্তিক নাম আলাদা হতে পারে, কিন্তু সেলাইগুলো অনেক সহজ। সহজ সেলাইয়ে সুন্দর নকশি কাঁথা উপস্থাপন করব। সেই সাথে নকশি কাঁথার ঐতিহ্য, প্রতিটি শিল্পকর্ম এবং বুননে জড়িয়ে থাকে আমাদের আবেগ অনুভূতি। আর এক একটি নকশি কাঁথাতে অনেক ভালোবাসার গল্প এবং অনেক যত্ন দিয়ে গড়া প্রতিটি নকশি কাঁথা, সেই গল্পগুলোই আজকে আপনাদের সাথে উপস্থাপন করব। আর এক একটি নকশি কাঁথা কীভাবে সুন্দর এবং প্রাণবন্ত হয়ে ওঠে সহজ সেলাইয়ের মাধ্যমে, সেই সেলাইগুলোই দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা এই সেলাইগুলো শিখে নিজেদের মতো করে সুন্দর সুন্দর নকশি কাঁথা তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কাঁথা স্টিচ সেলাই এবং একটু করে চেন স্টিচ দিয়ে সুন্দর একটা নকশি কাঁথার সেলাই আপনাদের সাথে উপস্থাপন করছি। এই সহজ সেলাইগুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো তৈরি করা হয়। এখানে সেলাইয়ের ফোরগুলো দেখুন, সবগুলো কিন্তু এক মাপের হতে হবে এবং এক পাশ থেকে এক পাশের সেলাইয়ের যেই ডিস্টেন্স আছে সেগুলো কিন্তু মেনটেন করে সুন্দরভাবে সেলাইটা করতে হবে। আমার প্রতিটি সেলাইয়ের ভিডিও বলেন আর নকশি কাঁথা ড্রয়িংয়ের ভিডিও বলেন, সবগুলোতে সেলাইয়ের টিপসগুলো দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা টিপসগুলো ফলো করলে খুব ভালো একটা নকশি কাঁথা তৈরি করতে পারবেন। আজকের এই সেলাইগুলোর ভিডিও আমি দেখাচ্ছি। এর আগে আমি মোটামুটি কয়েকটা সেলাইয়ের ভিডিও দেখিয়েছি। এক কর্মী আপা আমাকে বললেন যে আপা আপনি একটু আমাকে স্যাম্পল উঠিয়ে দেন। তো স্যাম্পল যেহেতু উঠাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার এক অডিয়েন্স আপু আমাকে বলেছেন আপু একটু সেলাইয়ের ভিডিও দিয়েন। তো এখানে আমি একটা সেলাই করছি। সেলাইটা হচ্ছে লেজি ডিজি যে সেলাই আছে সেই সেলাই। আসলে মাঝে মাঝে সেলাইয়ের নামগুলো ভুলে যাই। এই লেজি ডিজি সেলাইটা কিন্তু অনেক চমৎকার লাগে। সুন্দরভাবে আপনারা যদি বর্ডার লাইনগুলোতে দেন, অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট হয়। মূলত এই সেলাইটি প্রথমে কাঁথা স্টিচ সেলাই করে নেওয়ার পরে তারপরে সুতা শুধু এপার ওপার করে পার করে দিলেই হয়। আপনারা একটু সহজেই মনোযোগ সহকারে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন আমার সেলাইয়ের কাঠামোগুলো কেমন হচ্ছে। আমি আসলে বেশ কয়েকটা ধরনের সেলাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার মধ্যে লেজি ডেজি সেলাই একটা, কাঁথা স্টিচ সেলাই, আর তার সাথে থাকছে চেন স্টিচ সেলাই, সুন্দর বোতাম সেলাই। সবগুলো সেলাই যত্ন সহকারে যদি করেন সব সেলাই সুন্দর হবে ইনশাল্লাহ। এখানে আমি কাঁথা স্টিচ সেলাই দিয়ে সুন্দর একটা লাভ শেপ এঁকে নিচ্ছি। আর এইভাবে করে সুই সুতোর বুনন দিয়ে এক একটি সৌন্দর্য, এক একটি স্বপ্ন আর এক একটি অনুভূতি, আবেগ, ভালোবাসা সব কিছুই কিন্তু কাঁথাতে ফুটে ওঠে। আর একটা নকশি কাঁথা তৈরি করতে গেলে দেখবেন অনেক সময় লাগে। আর এই সময়গুলোতে এই নকশি কাঁথার সাথে মনের গল্প করা যায়, দুঃখের গল্প করা যায়। আপনি যে কোনো মানুষের সাথে যদি কোনো গল্প করতে যান,
তখন দেখবেন হয়তো উনি আরও একটা মানুষকে হয়তো সেই গল্পটা বলে বেড়াচ্ছে, কিন্তু কাঁথার সাথে গল্প হবে সেটা শুধুমাত্র একটা স্মৃতি হয়ে থাকবে, একটা আবেগের সাথে অনুভূতির সাথে জড়িয়ে থাকবে। তখন দেখবেন খুবই ভালো লাগবে। আপনার যে ফ্রি টাইমগুলো আছে সেগুলোকে অবহেলায় না ফেলে যদি বাসায় একটা সুন্দর এরকম ট্রাই করেন নকশি কাঁথা, নিজের হাতে তৈরি করা কাঁথার হিসেবই কিন্তু আলাদা। আর নিজের হাতে গড়া প্রতিটি জিনিসের প্রতি অন্যরকম একটা মায়া থাকে। আপনি যদি এরকম সুন্দর একটা হাত দিয়ে সেলাই করে একটা নকশি কাঁথা আপনার খুবই কাছের আপনজন কাউকে দিয়ে থাকেন, তাহলে দেখবেন সে কিন্তু আপনাকে অনেক বেশি মনে রাখবে। আর আপনারও একটা আবেগ কাজ করবে যে আমি তাকে এরকম সুন্দর একটা উপহার দিয়েছি। আসলে এইগুলো একটা করে স্মৃতি। বর্তমান যুগে এই স্মৃতিগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমি আমার উদ্যোগের মাধ্যমে এই স্মৃতিগুলো একটুখানি ধরে রাখার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই নকশি কাঁথাগুলো কিন্তু আগে গ্রামে গ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে দেখতেন যে সেলাই করা হতো। আর এখন যে সময় চলছে, এই আধুনিকতার যুগে মানুষের ব্যস্ততার সময়ের মধ্যে এই নকশি কাঁথা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা কারোই কিন্তু সময় নেই। হ্যাঁ, তো আপনারা যদি চান আমাদের কাছে কিন্তু অর্ডার করতে পারেন। আমরা কিন্তু রেডি নকশি কাঁথাগুলো সেল করে থাকি। এগুলো আপনারা অর্ডার করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে মেসেঞ্জারে যুক্ত হয়ে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা বলতে পারবেন। অবশ্যই হাতে সময় নিয়ে নকশি কাঁথাগুলো অর্ডার করতে হবে। প্রতিটা নকশি কাঁথাতেই থাকবে সম্পূর্ণ হাতের ছোঁয়া। আর প্রতিটা ধাপে ধাপে সম্পূর্ণ হাতের সেলাই করা, হাতে আঁকানো। বুঝতেই পারছেন সময় তো একটুখানি লাগবেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেজি লেজি সেলাইটা আমি করছি। প্রথমে কাঁথা স্টিচ সেলাইটা সম্পূর্ণটা করে নেওয়ার পরে তারপরে এইভাবে সুতার মধ্যে দিয়ে একটা একটা করে যদি এইপার ওপার করে দেওয়া যায়, দেখেন কতটা সুন্দরভাবে ফুটে উঠছে প্রতিটি প্রতিটি স্টিচ। এইভাবে করেই কিন্তু সুন্দর এই নকশি কাঁথাগুলো যত্ন সহকারে আমরা তৈরি করে থাকি। নকশি কাঁথা নর্মালি আমি যেই সেলাইগুলো আছে সেই সেলাইগুলো পুরোটা করি না, আপাদেরকে একটুখানি স্যাম্পল উঠিয়ে দেই ওনারা যখন বুঝতে পারেন না, অথবা আমি একটু ভিডিও করার জন্যই ওনাদের কাছ থেকে এনে আবার ভিডিও করি, কারণ আমি অত সময় পাই না। আর নর্মালি আপনাদের সাথে আমি শেয়ার করি যে হাতে আঁকানো যে নকশি কাঁথাগুলো সেগুলো। তো কয়েকজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটুখানি সেলাইয়ের ভিডিও দিতে, তো একটা ভিডিওতেই কয়েকটা সেলাই দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের উপকারে আসবে আপুরা, আপনারা একটুখানি কষ্ট করে দেখে নেবেন। সেলাই কিন্তু অনেক ধৈর্যের একটা ব্যাপার, আর আপনারা যদি ধৈর্য সহকারে দেখতেই না পান এই 10 মিনিটের ভিডিও, তাহলে সেলাই করবেন কিভাবে বলুন? শিখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটির সাথে থাকতে হবে। ভিডিওর ওই পর্যন্ত এসে ভিডিওটি ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও, ড্রয়িং এবং নকশি কাঁথার সেলাইয়ের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। চ্যানেল ভিজিট করে যদি চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি অলরেডি এরকম কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে যে সেলাইটি আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করছি এটা হচ্ছে বোতাম স্টিচ সেলাই। এই সেলাইটি মোটামুটি নকশি কাঁথাতে সবচাইতে বেশি ফুটে ওঠে। যে কোনো ফুল বা লতাপাতা যদি এই সেলাই দিয়ে করা যায় তাহলে কিন্তু অনেক চমৎকার একটা গর্জিয়াস লুক ক্রিয়েট হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুটে উঠছে। আপনারা যদি পারেন এই সেলাইটি একটুখানি ধৈর্য সহকারে করবেন, অনেক সুন্দর হয় নকশি কাঁথা সেলাই এবং মজবুত হয়। আর নর্মালি আমি খুব বেশি কঠিন সেলাই বা বেশি সময় লাগে এমন সেলাই দিয়ে কিন্তু নকশি কাঁথা সেলাই করি না, কারণ আপাদের অনেক কষ্ট হয় আর সেই অনুযায়ী মজুরিটা হয় না। তো এই জন্য আমি চেষ্টা করি সহজ সেলাইয়ের মাধ্যমেই সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো তৈরি করে আপনাদেরকে দিতে, যাতে কর্মী আপাদেরও কষ্ট না হয় আর সিম্পল সেলাইয়ের মাধ্যমে আপনাদেরও যেন অনেক বেশি সাশ্রয়ী হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোতাম স্টিচ সেলাই করার সময় আমি সুতাটা শেষ হয়ে গেল কিভাবে তুললাম, এভাবে করে কিন্তু সুতা শেষ হয়ে গেলে সুতাটাকে আবার নতুন করে তুলে নিতে হবে। গিট ছাড়া এবং সেলাইয়ে কোনো রকম
সুতা কাটা ছাড়াই সুন্দরভাবে ফিনিশিং এবং মজবুত হয় এই সেলাইগুলো। একটা ভিডিওতে বেশ কয়েকটি সেলাই দিয়েছি, এর থেকে বেশি সেলাই দিলে আপনারা একঘেয়েমি হয়ে যাবেন আর হয়তো দেখতে চাইবেন না। তো আজকে এই কয়টি সেলাইয়ের মধ্যে আপনাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর মতামত আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এরকম চমৎকার এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।